ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে নিয়ে এসেছি ডাম্বলস ওয়ার্কআউট। আবারও আপনাদের সাথে ডাম্বলস ওয়ার্কআউট করতে আমি খুবই এনজয় করি। আজকে নিয়ে এসেছি যে ডাম্বল ওয়ার্কআউট, সেটা টার্গেট করছে মূলত আমাদের আপার ব্যাক এবং শোল্ডার। তো আজকে ডাম্বলস ওয়ার্কআউট আমাদের টার্গেট হচ্ছে আপার ব্যাক আর শোল্ডার। এর জন্য অবশ্যই আমাদের লাগবে ডাম্বলস দিয়ে যে প্রথম ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে লাঞ্জের মতো এভাবে বসে যাব। আমরা ডাম্বলসটাকে হাতে নিব, নিজের দিকে টানবো, আবার রাখবো। মূলত এটাই আমরা ডাম্বলস দিয়ে করব। তো ডাম্বলস দিয়ে আমরা যখন যে কোনো ওয়ার্কআউট করি এটা কিন্তু বেশি ইম্প্যাক্ট ফেলে। খালি হাতে কিন্তু বেয়ার হাতে কিন্তু অতটা ইম্প্যাক্ট পড়ছে না। যে টাইম লাগবে খালি হাতে নিজের বডিটাতে ফিটনেস আনতে, ডাম্বলস দিয়ে করলে সেটা কিন্তু দ্রুত রেজাল্ট পাওয়া যায়। তো চলুন ডাম্বলস হাতে নিয়ে নিচ্ছি এবং এভাবে বসে যাব। বসে গিয়ে ডাম্বলসটা এভাবে উঠাবো এবং স্টার্ট করছি আমরা ওয়ার্কআউটটা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এটা করব আমরা 30 বার 3 সেট। একই জিনিস আমি আবার ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখাচ্ছি। আবার দেখে নিই একটু অন্য অ্যাঙ্গেলে এই একই এক্সারসাইজটা, যেটাকে আমরা বলছি ফ্রন্ট রেইজ টু পুল ব্যাক। এখন আমরা এই পাটা উঠিয়ে নিব আর এই পাটাকে পেছনে রাখবো, ঠিক লাঞ্জের মতো আমরা যে পজিশনটাকে রাখি। ডাম্বলসটা নিয়ে আমরা এখন করব আগের ব্যায়ামটাই, শুধু ডিফারেন্ট অ্যাঙ্গেলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। এটা আমরা করব 30 বার 3 সেট। এরপর আমরা চাইলে 60 সেকেন্ডের বা 1 মিনিটের রেস্ট নিতে পারি। তারপর আমরা করব হচ্ছে ক্রিস ক্রস। এটার জন্য আমরা এইভাবে নীল ডাউন করে থাকবো হাঁটুর মধ্যে। তারপর ডাম্বলসটাকে নিয়ে যেটা করব ক্রিস ক্রস করব। ডাম্বলসটাকে নিয়ে নিলাম, তারপর খুব স্লোলি করব যেন ইম্প্যাক্টটা বডিতে পড়ে। খুব ফাস্ট করে কিন্তু ইম্প্যাক্ট পড়ে না, তো আমরা মিডিয়াম স্পিডে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। এটা আমরা করব 40 টাইমস 2 সেট। আপনি চাইলে মাঝখানে 1 মিনিটের রেস্ট নিতে পারেন। এরপর চলে যাচ্ছি আমরা অল্টারনেট শোল্ডার প্রেস টু পুল ডাউন। এটা কিভাবে করব আমি একবার পেছন থেকে দেখাই, তারপর আমি সামনে থেকে আবার দেখাবো। দুই হাতে তো ডাম্বলস থাকবেই, এইভাবে দেখাচ্ছি আমি। শোল্ডার উপরে নিয়ে নিব, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. এবার একই জিনিস আমি সামনে থেকে দেখাচ্ছি। প্রথমে ফ্রি হ্যান্ডে দেখে নিই কি করছি। আমরা এভাবে নীল ডাউন করে আছি, শোল্ডারের উপরে ডাম্বলস এভাবে নিব, নিয়ে 1, আবার শোল্ডার ব্যাক করব, 2, আবার শোল্ডার উপর ব্যাক, এখান থেকে তারপর আবার পেছনে 1। তাহলে কি করছি 1, 2, 3, 4, 5, 6। এটাই হচ্ছে আমরা ডাম্বলস দিয়ে করছি, কারণ খালি হাতে করলে বডির উপর ইম্প্যাক্ট পড়বে খুবই ধীরে ধীরে। তো আমরা তো চাই ফাস্ট রেজাল্ট, তাই আমরা ডাম্বলস দিয়ে করছি। তো ডাম্বলস নিয়ে নিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40. ওকে, এটা আমরা করব 30 বার 3 সেট, 30 টাইমস 3 সেট। এরপর নেক্সট যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে পুল ডাউন পাম ফ্লিপ। এভাবে নীল ডাউন করে থাকবো, দুটো ডাম্বলস একসাথে এভাবে করব, 1, 2, এভাবে করে ফ্লিপ, আবার 3, 4 ফ্লিপ। এটা আমরা করবো ডাম্বলস দিয়ে। তো আগের মতো আগে পেছন থেকে দেখে আসি, তারপর আবার সামনে থেকে দেখবো। আমরা করব পুল ডাউন টু পাম ফ্লিপ। শোল্ডার উপর নিয়ে নিচ্ছি, দুটো ডাম্বলসটাকে স্প্রেড করে নিয়ে একত্র করব, একত্র করে নামিয়ে ফ্লিপ। এটাই আমরা করব, 1, 2 ফ্লিপ, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা করব 20 বার 10 সেট। আমি এই ওয়ার্কআউটটা আবার সামনে থেকে দেখে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। 20 বার 3 সেট। এরপর চাইলে অবশ্যই 1 মিনিটের একটা রেস্ট নিতে পারেন। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ার্কআউটে। তারপর আমরা করব ফ্রন্ট রেইজ আপরাইট রো। এর জন্য আমরা একটু সাইড দিয়ে দেখাবো। পা দুটোকে আমরা এভাবে রাখবো, নীল ডাউন করে হাঁটুর উপর ব্যালেন্স করব, দুটো ডাম্বলস দুটো হাতে নিয়ে নিব, এভাবে দুটো থাইয়ের উপর দুটো ডাম্বলস এভাবে রাখবো, রেখে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা আমরা করব 20 বার 3 সেট। এই একই জিনিস আমি আরেকটু অন্য অ্যাঙ্গেলে দেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে।
পা দুটোকে এইভাবে রাখবো, রেখে থাইয়ের উপর রাখলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা করবো 20 বার 3 সেট। তারপরে যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে রেসিপ্রোকাল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমরা যেভাবে করব, দুটো ডাম্বেল আমরা হাতে নিয়ে নেব এবং ডাম্বেল দুটো আপনাদের ফেসিং এ থাকবে, এইটা করব। ফ্রি হ্যান্ডেও করা যায়, কিন্তু আজকে আমরা ডাম্বলস দিয়ে ওয়ার্কআউটটা করবো যেন ইম্প্যাক্টটা দ্রুত পড়ে, তাড়াতাড়ি হয়। ঠিক আছে, ডাম্বলসটা আপনাদের ফেসিং নিয়ে নিলাম, নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা আমরা করব ঠিক এইভাবে 20 বার 3 সেট। মাঝখানে টায়ার্ড লাগলে অবশ্যই 60 সেকেন্ডে একটা ব্রেক নিতে পারেন। এরপর যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে আমরা করব আন্ডার হ্যান্ড রো টু ল্যাটারাল রেইজ। এটা আমরা লাঞ্জের মতো বসে যাব, লাঞ্জের মতো বসে গিয়ে একটা ডাম্বলস দিয়ে হবে, একটা ডাম্বলস একটা হাত এভাবে রাখবো, রেখে ডাম্বলসটাকে সামনে নিব, নিয়ে একবার নিচের দিকে টানবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আন্ডার হ্যান্ড রো টু ল্যাটারাল রেইজ যেভাবে করব, পাটাকে আমরা এভাবে রেখে হাতটাকে হাঁটুর উপর রেখে দিব, ডাম্বলসটাকে নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 বার 3টা সেট করে করব। একই জিনিস আমরা অপোজিট সাইডেও করব, করছি যেন আপনারা বুঝতে পারেন। এখন অপোজিট পাটা লাঞ্জের মতো করে নিলাম, এখন এই হাতটা অপোজিট হাতটা এইভাবে হাঁটুর উপর রাখবো, রেখে আমরা করব আপার আন্ডার হ্যান্ড রো টু ল্যাটারাল রেইজ। এভাবে রাখলাম, রেখে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 বার 3 সেট। এরপর চাইলে আমরা রেস্ট নিতে পারি, আর রেস্ট না নেওয়া দরকার হলে আমরা চলে যাবো নেক্সট ওয়ার্কআউটে। তারপর আমরা করব ক্রস বডি রিচ। এর জন্য আমরা হাঁটু কেটে বসে যাব,
এভাবে বসে গিয়ে দুইটা হাতে আমরা এইভাবে থালা ধরে আছি, এইভাবে ডাম্বলসটা ধরবো, ধরে ক্রস বডি রিচ 1 2 নিজের দিকে টানবো, দূরে গিয়ে নিজের দিকে টানবো, দূরে গিয়ে নিজের দিকে টানবো, ক্রস বডি রিচ। তো চলেন স্টার্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটা করবো 20 বার 3 সেট। এবং লাস্ট ক্রস বডি ফ্লাই, এভাবেই ধরে থাকবো ডাম্বলসটা। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও করবো 20 বার 3টা সেট। আমরা এই ক্রস বডি রিচ আর ক্রস বডি ফ্লাই এই লাস্ট দুটো ওয়ার্কআউট করার সময় খেয়াল রাখবো আমরা হাতটাকে এমন করার সময় যেন একদম বডিটাকে এমন না করে ফেলি, বডিটাকে এমন না করে ফেলি। আমরা খেয়াল রাখবো আমাদের যেন পুরো বডিটা এইভাবে কার্ভ না হয়, মানে ব্যাকবোনটা যেন একদম বাঁকা না হয়। আমরা ক্রস বডি রিচ আর ক্রস বডি ফ্লাই দুটোতেই মেরুদণ্ডটা একদম সোজা রেখে শুধু শোল্ডারে আর আর্মসে এই জায়গাটা নড়বে। 1 2 3 4 ক্রস বডি রিচে শুধু এতটুকু কার্ভ হবে, একদম এমন হবে না। আর ক্রস বডি ফ্লাই 1 2 3 4 এমন হবে, এতটুকু অংশ আমাদের নড়বে, একদম এমন হয়ে যাবে না, এমন হয়ে যাবে না। ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল আমাদের আপার বডি ওয়ার্কআউট, আপার ব্যাক এবং আর্মস ওয়ার্কআউট, যা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করেছি ডাম্বলস এর সাহায্য নিয়ে। দুটো ডাম্বলস ছিল আমাদের পুরো ওয়ার্কআউট জুড়ে। এবং যতগুলো ওয়ার্কআউট দেখালাম, যেভাবে দেখালাম, যতবার দেখালাম, এইভাবে যদি আপনারা প্রতিদিন করেন আপনাদের আপার ব্যাক দেখার মতো স্ট্রেংথেন হয়ে যাবে এবং খুব টোন্ড হয়ে যাবে, আর্মস একদম টাইটেন্ড হয়ে যাবে, টোন্ড হয়ে যাবে। এমন আরো ডাম্বলস ওয়ার্কআউট দেখার জন্য আমাকে ফেসবুকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন।